ওই ফেরাউনের আমলে গণকরা সংবাদ দিল, আপনি যদি এখন যত সন্তান জন্মগ্রহণ করবেন এই সন্তানগুলোকে যদি না মাইরা ফেলান, ছেলে বাচ্চাগুলোকে যদি হত্যা না করেন, এর মধ্যেই পয়গাম্বার মূসা আগমন করবে। সুতরাং যত ছেলে সন্তান হত্যা করেন তাহলেই আপনি আপনার ক্ষমতা টিকাই রাখতে পারবেন। ক্ষমতা বাঁচাইতে গিয়া শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করলো, ফেরাউন ধ্বংস করলো। কিন্তু আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহকে ফেরাউন দ্বারা যেই ক্ষমতার জন্য তুই সন্তানগুলোকে হত্যা করলি, ওই সন্তানকে আমি তোর ঘরে লালন পালন করব। পয়গম্বর মূসার জন্মগ্রহণের পর মূসার মার কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, ও পয়গম্বর মূসার মা, সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া এই সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দাও। সন্তানকে হেফাজতের মালিক আমি, টেনশন তোমার করা লাগবে না। ওই পয়গম্বর মূসার মা সন্তানটাকে ওই বাক্সের মধ্যে ঢুকাইয়া নদীর ঘাটের মধ্যে ছেড়ে দেয়। আল্লাহ এই সন্তানকে ফেরাউনের ঘাটের মধ্যে পৌঁছাইয়া দেয়। হেরে নবীর উম্মত, আল্লাহ সান্ত্বনা দেয়, তোমার সন্তানকে তুমি তোমার বুকের দুধ খাওয়াবা। এই সন্তান অন্যের বুকের দুধ খাওয়ারও দরকার নাই, একটু সবর করো, কাজ কি করতেছে আমি সেটা তুমি লক্ষ্য করো। ওই পয়গম্বর মূসার বোন ফেরাউনের ঘরে আইসা দেখে ঠিকই আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে পয়গম্বর মূসাকে পৌঁছাইলো। এখন বিবি আসিয়া এই সন্তানটাকে দেখে বড় মোহাব্বত করে। ওই ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমার তো কোনো সন্তান নাই, চলো এটাকে আমরা আমাদের সন্তান বানাইয়া নেই। বিবি আসিয়া বলে, আমার বড় মোহাব্বত লাগে। ফেরাউন কয়, না না, আমার তার প্রতি কোনো আকর্ষণ নাই, মোহাব্বত নাই। যদি লালন পালন করতে চাও তুমি গিয়া লালন পালন করো, আমার মন চায় না। হে নবীর উম্মত, বিবি আসিয়া এই এক মূসাকে মোহাব্বত করার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করলো। কত বড় ঈমানের দৌলত! দুনিয়া থেকে যখন মারা যায় জান্নাত দেখতে দেখতে মারা যায়। আলেম ওলামাদের মোহাব্বত, নবীর মোহাব্বত ঈমানের বড় কারণ। হে নবীর উম্মত, মুসলমানের দল, যেই মূসাকে মারার জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করলো, ওই মূসাকে আল্লাহ ফিরআউনের ঘরে পৌঁছাইয়া দিল। আয়েশা তার বোন ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেছে, দেখে তারা মূসা তার ভাইকে উঠাইছে। এখন বুকের দুধ খাওয়ানোর লোক পায় না। ওই বোন বলতেছে, আমার কাছে একজন লোক আছে, যদি তোমরা বলো আমি তাকে খবর দিয়া তোমার বাসার মধ্যে আনতে পারি। বিবি আসিয়া বলে, তাহলে তো বড় ভালো। সংবাদ দিয়া ওই মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ফিরআউনের ঘরের মধ্যেই পৌঁছাই দিলেন। রাজা বড় প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে মূসাকে লালন পালন করলেন। মায়ের বুকের দুধই খাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা জায়গাটা পাল্টায় দিছে। এই ফিরআউনের ঘরে লালন পালন কইরা আল্লাহ ওই মূসা নবীকে মূসা নবী বানাইলো। আর ওই যে আরেক মূসা, এটাও মূসা ওই ফিরআউনের জামানায় জন্মগ্রহণ করলো। তার মাও চিন্তা করলো, আমার সন্তান যদি ঘরে রাখি তাহলে তো ফিরআউন আমার সন্তানকে বাঁচাইয়া রাখবে না। কি করা যায়? চিন্তা করলো, সন্তানটাকে পাহাড়ের মধ্যে গিয়ে রেখে দেই। ওই সন্তানটাকে পাহাড়ের মধ্যে গিয়ে রাইখা চলে আসলো। আল্লাহ জিবরাইলে কয়, জিবরাইল যাও, এই যে মূসা আমার বান্দা পাহাড়ের মধ্যে তার মা তাকে ফেলাইয়া গেল, আমার বান্দাকে যাও তুমি তোমার আঙ্গুলের দ্বারা দুধ পান করাও, মধু পান করাও। তাফসীরের মধ্যে লেখছে, এক আঙ্গুল দ্বারা মধু বের হতো আর এক আঙ্গুল দ্বারা দুধ বের হতো। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত যত্ন করে আদর করে লালন পালন করলো, আজকে ওই মালিকের নাফরমানি তুমি করো। এই যে মূসা, এই মূসাকে জিবরিল দ্বারা লালন পালন করলো, কিন্তু বড় যখন হয়ে গেল, বড় হইয়া জাদুঘর হয়ে গেল, আর মুসলমানই থাকলো না, তার নাম হয়ে গেল সামিরি জাদুঘর।
কত বড় জাদুঘর হইল, কয় বাসুর বানাইয়া ওই বনি ইসরাইলের যত স্বর্ণ অলংকার সব কিছু জমা করছিল, জমা কইরা বাসুর বানাইয়া ওই বাসুরের মুখের মধ্যে পয়গম্বর মূসা তার ওই সে যেটার মধ্যে আরোহণ করে গেছিল ওটা যেখানেই পাড়া দিত ওই জায়গার মধ্যে একটা ঘাস উৎপন্ন হইতো। ওই সামিরি জাদুঘর চিন্তা করলো এই ঘাসের মধ্যে হয়তো বা কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। এই ঘাস সে সংগ্রহ করে রাখলো। মূসা নবী যখন দাওয়াত দিতে গেল ওই ফাঁকের মধ্যে এই স্বর্ণ অলংকার দিয়া বাসুর বানাইয়া বাসুরের মুখের মধ্যে ঘাসের টুকরা কিছু দিয়ে দিল। হেরে নবীর উম্মত, বাসুর এখন ব্যবা কইরা ডাকা শুরু করলো। তখন সামিরি জাদুঘর কয়, এই যে দেখো মূসা গেছে তার খোদার লগে তুর পাহাড়ে কথা কইতে, মূসার খোদা এই জায়গায় হাজির। নাউজুবিল্লাহ। এত মালিক সুন্দর করে লালন পালন করলো, জিবরিল আলাইহিস সালাম দিয়ে খানা খাওয়াইলো, কিন্তু তারপর কাফের আর ওই ফেরাউনের ঘরে লালন পালন করলো। তারপর বড় নবী। এখন বলেন জিনিসটা উল্টাও তো হতে পারে, তাই না? কেন আল্লাহ এমন করলো কিছু জানেন না? জানেন? কেউ জানি না, আমাদের কোনো জানার ক্ষমতা নাই। আল্লাহ যেটা করবে দুনিয়ার মানুষ কিছুই বুঝতে পারবে না। আল্লাহ যা করে ও বান্দি তোমার ভালোর জন্য করলো, আল্লাহ যা করে তোমার মঙ্গলের জন্য করলো। আল্লাহ তোমার জন্য কোনো অমঙ্গল কোনোদিন চায় না। আল্লাহ চাইছে তুমি এখন ভালো পয়সার মালিক হবা, হইতে পারবা। আল্লাহ যদি চায় না, না কোনোদিন তুমি হইতে পারবা না। বাকি চিন্তা রাখতে হবে আমার জন্য আমার আল্লাহ সব সময় মঙ্গলের ফয়সালা করে, কারণ আমার আল্লাহ আমার আপন। আল্লাহ ছাড়া আমার কোনো আপন নাই। তাহলে আল্লাহর আপন হলে দুনিয়ায় লাভ, দুনিয়ায় আল্লাহ বান্দার জন্য মঙ্গল করে, কল্যাণ করে। যদিও বাহ্যিক মুসিবত মনে হয়, এই মুসিবতটাই তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। আখেরাতেও বান্দা যখন আপন হবে আল্লাহ, ওই বান্দা যখন মালিকের দরবারে যাবে গো, মালিক যখন তার আপন, কেউ আসবে পাশে ডাইগা বসাবেনি। দুনিয়ার মধ্যেই তো দেখা যায় যে যার আপন হয় ওই তাকে কাছে আইনা পাশে আইনা বসায়। মালিক যখন বিচারের মজলিসে বসবে, আপন বান্দাকে যখন দেখবে দূর থেকে ডাক দিয়া বলবে, বান্দা আয়, তুই না আমার বড় আপন, আমার পাশে আইসা বয় বান্দা। ওই বান্দার একরাম করবে আল্লাহ। এখন কথা হলো আপন কেমনে হওয়া যায়? আল্লাহ তাআলা এই আয়াতের শেষেই বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণের কথা বলছে, যারা দুইটা গুণ অর্জন করবা তোমরা আল্লাহর বড় আপন হয়ে যাবা। এক নম্বর গুণের নাম হলো আল্লাযীনা আমানু, ঈমান আনার গুণ। আমরা তো সবাই ঈমান আনছিনি, আনছি ঈমান, হ্যাঁ? এখন ঈমান আছে, এই খবর আসেনি? ঈমান আনলাম তো বাস, ঈমান আনয়ন করলাম। ওয়া কানু ইয়াত্তাকুন, আবার তাকওয়ার জীবন যাপন করবে। অনেকের ঈমান তো ঠিক আছে, কিন্তু তাকওয়ার মধ্যে বড় ভেজাল। তাকওয়া কোন জিনিস? ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি। সব করণীয়টা করো, বর্জনীয়টা বর্জন করো। যেই গুনাহ আল্লাহ বাদ দিতে বলল ওই গুনাহ বাদ দাও, তাহলে তুমি মুত্তাকি। করণীয় যেটা আছে করণীয়টা করো, তাহলে তুমি মুত্তাকি। এই জন্যই তো নবী বলছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সব গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله
لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলী শান শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি এক আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা তার আপন হবে, যারা তার বন্ধু হবে, তাদের কি লাভ এবং আপন হওয়ার পদ্ধতি কি, কেমনে আল্লাহর আপন হওয়া যায়, কেমনে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো প্রথম বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আপন হয়, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন পেরেশানি কিছুই নাই। যারা আপন হয়ে যায় আল্লাহ তাআলা তাদের সব কাজ সহজ বানায় দেয়। দুনিয়ায় দেখা যায় যে কেউ যদি কারো আপন হয়, সে তার জন্য মেহনত করে, চেষ্টা করে। মহাব্বতের যদি কেউ হয় তো মহাব্বতের মানুষের জন্য সে অনেক মেহনত করে, অনেক ফিকির করে, অনেক চেষ্টা করে। তার বিপদে আপদে সে সামনে এগিয়ে আসে, তার সুবিধা অসুবিধার খোঁজখবর সে রাখে। এবং দুনিয়ায় যদি কেউ কারো আপন হয় তো দেখা যায় যে বাস তার থেকে সে অনেক কিছু উসুলও করতে পারে। তো মালিক যদি আপন হয়ে যায়, আল্লাহ যদি আপন হয়ে যান, তো বাস এই বান্দার দুনিয়ারও অনেক কিছু সহজ হয়ে যায়, তার আখিরাতেরও অনেক কিছু সহজ হয়ে যায়। তার আর টেনশন পেরেশানি কিছুই থাকে না। যেমন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এক বর্ণনা বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, উনি গেছেন কারো কাছে কিছু ঋণ আনতে, কর্জে হাসানা তলব করার জন্য গেছেন। তো কর্জে হাসানা আনতে গেলে ইসলামের বিধিবিধান হলো এখানে সাক্ষী রাখতে হবে, লেখালেখি করতে হবে। যতই আপন হোক মৌখিকভাবে না করা। আমরা তো অনেক সময় এমনটা করি যেটা পরে ফিতনা ফাসাদের কারণ হয়ে যায়। কোরআন শরীফে বলছেন যে ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমরা যদি একে অপরে, এর আগে আয়াত আছে, ঋণ আদান প্রদান করতে যাও, তাহলে তোমাদের মাঝে যেন একজন
ইনসাফগার বান্দা, যে কোনো দলের না, কোনো পক্ষের না, সে যেন ইনসাফের সাথে এই বিষয়টা লেখে, এই বিষয়টা যেন ইনসাফের সাথে সে লিখে রাখে। বাস এটাই তোমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ। আর না হয়তো এই সামান্য জিনিসের কারণে পরবর্তীতে মানুষের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি তৈরি হয়। তো আল্লাহর বান্দা সে গেছে ঋণ তলব করার জন্য। এখন উনি বলতেছে বাস ঋণ যেহেতু তুমি নিবা, তো একজন সাক্ষী নিয়ে আসে। ইতিনি বিশাহিদিন, আমার কাছে একজন সাক্ষী আনো। তখন এই বেচারা জবাব দিয়েছেন, কাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ আমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ আমার সাক্ষী, দুনিয়ার কাউকে আমি আর সাক্ষী বানানোর দরকার নেই। আল্লাহর লাগে মোহাব্বত বেশি, এই জন্য বেচারা আল্লাহকেই সাক্ষী বানাই গেছে। এরপর বলছেন ইতিনি বিকাফিল, যে ঠিক আছে তাহলে কোনো জিম্মাদার নিয়ে আসে যে তোমার পক্ষ থেকে কাফালাত জিম্মাদারি গ্রহণ করবে। অর্থাৎ তুমি যদি ঋণ পরিশোধ না করো তাহলে সে তোমার পক্ষ থেকে ঋণ আদায় করে দিবে, গ্রান্টার। তখন ওই বেচারা বলতেছে, কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আল্লাহ আমার গ্রান্টার, আমি ঋণ না দিলে আল্লাহ দিব। আল্লাহ বলছে, আল্লাহর কত আপন হলে এমন বলা যায়। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে কেউ যদি গ্রান্টর বানায় যে আমি না দিলে আমার প্রধানমন্ত্রী এই ঋণ দিয়ে দিব, সে তার অনেক কাছের না, কাছে। এই বেচারাও আল্লাহর এত আপন, এত কাছের, যে বলতেছে ঠিক আছে আমি যদি ঋণ না দেই, ঋণ পরিশোধ না করি, আমার পক্ষ থেকে আল্লাহ এই ঋণ পরিশোধ করে দিবে। তো এই বেচারা ঋণ দিছে, বিশ্বাস করছে, সেও বুজুর্গ মানুষ, যে আল্লাহকে সাক্ষী বানাইছে, আল্লাহকে জিম্মাদার বানাইছে, দিয়ে দিলাম। এই ঋণ নিয়ে বেচারা দেশে গেছে। ওখানে ঋণ পরিশোধের নির্দিষ্ট সময় চলে আসছে, সময় চলে আসছে। তো এখন সে ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধের নির্দিষ্ট টাইম, এটা একটা জরুরি জিনিস। না পারলে আবার তার সাথে কথা বলে টাইম বাড়ানো, যে আমি তো ওই টাইমে বলছিলাম, এখন তো আরো কিছুদিন সময় দরকার, এভাবে। এবং মাঝখানে একটা কথা শুনেন, আবার হযরত বলেন যে যদি কেউ ঋণ নেয় এই উদ্দেশ্যে যে আমি এটা অবশ্যই পরিশোধ করব, তাহলে আল্লাহ তাকে এটা পরিশোধের তৌফিক দিবেন। সে আজ কাল পরশু একদিন সে এটা পরিশোধ করতে পারবেই। আর যদি কারো ধান্দা থাকে যে একবার নিলাম তো নিলাম, আর দিব না, এই বেচারারে আল্লাহ এমন এমন সমস্যায় ফালাই দিব যে সে এই ঋণ আর পরিশোধ জিন্দেগিতেও করতে পারবে না। মনের উপরে সব, মনের ইচ্ছা। আল্লাহ নবী বলেন যে বাস কোনো মানুষের মনের হালাত যদি এমন হয় যে সে অবশ্যই পরিশোধ করবে, তাহলে আজকাল সে পারবেই। আর দেওয়ার ইচ্ছা না থাকলে আর পারবে। ওই বেচারার দেওয়ার ইচ্ছা, মনে বড় আশা, দিবে। তো টাইম হয়ে গেছে, যেখান থেকে ঋণ আনছে অনেক দূরে জাহাজে যেতে হয়। নদীর পাশে গিয়ে দেখে জাহাজ নাই, কোনো ব্যবস্থা নাই তার কাছে যাওয়ার। এখন বেচারা অনেক পেরেশান যে আমার তো নির্দিষ্ট সময় চলে আসছে, আমার তো নির্দিষ্ট সময় চলে আসছে, এখন আমি কি করব? তো নদীর কিনারায় বেচারা আছে। হঠাৎ করে দেখে যে সামনে একটা বড় গাছের টুকরা, কাঠ গাবা গাছ। এই গাছটা আনার পরে সে এই গাছের মাঝখানে একটু খনন করছে, খুঁজছে।
খোদার পরে ওখানে ওই 1000 স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছে। এরপরে একটা চিঠি লেখছে ওই বেচারার নামে, যার থেকে ঋণ আনছিল, যে এটা আপনার ঋণ, আমি আসতে পারি নাই, বাস আল্লাহর হাওয়ালা করে ছেড়ে দিছি, পাইলে আপনি এটা গ্রহণ করে, এই জাতীয় চিঠি লেখছে। লেখা ওই চিঠিও ওইটার মধ্যে ঢুকাইছে, ঢুকাই উপর থেকে কোনোভাবে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়া আল্লাহরে এখন কইতেছে, আল্লাহ তোমার না সাক্ষী বানাইছিলাম, আমার ঋণ যে আমি আনছিলাম, দুনিয়ার কোনো মানুষকে তো আমি সাক্ষী বানাইনি, তোমাকেই তো আমি সাক্ষী বানাইছিলাম, তুমি সাক্ষী ছিলা, এবং আমি তোমাকেই আমার পক্ষ থেকে উকিল বানাইছিলাম, যে আমি না দিতে পারলে তুমি দিয়ে দিবা। এখন তো আমার দেওয়ার তৌফিক আছে, কিন্তু আমি তো টাইম মতো দিতে পারতেছি না। ওই বেচারার কাছে যদি যাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, টাইম মতো হবে না, আমার ওয়াদা খেলাফ হবে। তো আল্লাহ তোমার উপর ভরসা করে আমি গাছের মধ্যে ঢুকাইয়া এই টাকা নদীতে ছাইরা দিলাম, তুমি আমার পক্ষ থেকে ওই টাকার মালিকের কাছে পৌঁছে দিও। এই আল্লাহর উপর ভরসা কইরা দিছে গাছের মধ্যে টাকা ঢুকাইয়া ছাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আছে। তো ওই বেচারা এখন তার কাছেও জানা আছে যে অমুক তারিখে ঋণ দিবে, তো সে ওই ঋণ পাওয়ার আশায় সেও ওই যে জাহাজ আসবে এই অপেক্ষায় সেও নদীর পাশে ঘুরতেছে ঘুরতেছে, জাহাজ নাই, কিছু নাই, কেউ আসে না। উনি চিন্তা করছে বেচারা যেহেতু আল্লাহকে সাক্ষী বানাইছে, আল্লাহকে উকিল বানাইছে, ধোকা দিবে না, ভালো মানুষ। উনি ওখানে অপেক্ষা অপেক্ষা, জাহাজ কই, জাহাজ নাই, আসে না। তো হঠাৎ করে দেখে যে সামনে আইসা একটা গাছ হাজির, গাছের টুকরা। এই গাছটাকে পাইয়া চিন্তা করলো বাসায় নিয়ে যাই, যেহেতু এখানে ফালানো নদীর মধ্যে পাইছি, এর কোনো মালিক নেই মনে হয়, বাসায় নিয়ে গেলে হয়তো বা লাকড়ি বানানোর কাজে আসবে। সে এই গাছটা নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর বাসায় গিয়া বলছে যে এটাকে কাইটা লাকড়ির কাজে লাগাও। তো কাটতে যখন গেছে, কাটার সময় হঠাৎ ভিতর থেকে ওই 1000 স্বর্ণ মুদ্রা বের হয়েছে, আর চিঠি বের হয়েছে। চিঠি পাইয়া বেচারা তো বুঝা ফেলাইছে যে ওই বেচারার ঋণ সে পরিশোধ করছে। আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আল্লাহ পৌঁছাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে অনেক দিন পরে ওই বেচারা এখন চিন্তা করতেছে যে এই ঋণ গেছে কিনা, গাছের মধ্যে ঢুকাইয়া দিছি, পড়ছে কিনা, কেউ নিয়ে গেছে কিনা, কে জানে। উনি নিজেই আবার যখন জাহাজ পাইছে, তখন ওই জাহাজে উঠে তার কাছে আবার তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলতেছে যে ভাই, আমি তো ঋণটা আসলে তোমার কাছে সময় মতো পৌঁছাইতে পারি নাই, জাহাজ চলে না, এই যে নেন আপনার ঋণটা, আমি অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে আসছি। তখন ওই বেচারা বলে যে তুমি না আল্লাহরে সাক্ষী বানাইছিলা, তুমি না আল্লাহরে গ্যারান্টর বানাইছিলা, তোমার ওই মালিকই আমার কাছে তোমার ঋণ পৌঁছে দিয়েছে। দেখেন, আল্লাহ যার আপন হয়ে যায়, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব কাজ আসান বানায় দেয়। এখন বলেন যে অনেক সময় তো পেরেশানি আসে, পেরেশানি কেন আসে? এটা বান্দার মঙ্গলের জন্য আসে। বান্দার অমঙ্গল আল্লাহ জীবনে চায়? জীবনেও না। বাহ্যিক আমার কাছে পেরেশানি মনে হচ্ছে, কিন্তু এটা আমার জন্য কল্যাণ, আমার জন্য মঙ্গল। মঙ্গল আল্লাহ কি করবে? আল্লাহর ফয়সালা বোঝার কারো ক্ষমতা আছে? ইসলাম হুকুম আহকাম শরীয়তের বিধান আকল দ্বারা বোঝা যায়।
এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। এজন্য বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তালাশ করে কুল কিনারা কিছুই পাবা না, পরে নাস্তিক হয়ে যাবে। দর্শন পড়তে পড়তে স্কুলের ফলাফল আর আল্লাহকে তালাশ করে দেয়, এরা ভাবে যে আল্লাহই মনে হয় নাই, এমন একটা পরিস্থিতি। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আল্লাহকে তালাশ করে পাওয়া যায়। এক আসমানের দিকে তাকাইলেই তো বোঝা যায়। এই যে একটা বিল্ডিং, আমরা এখানে যে নামাজ পড়ি, পিলার নাই, কত পিলার নিচে, তারপরে কত মজবুত পাইলিং, তাই না? আসমানের পিলার পাইলিং আছে? কোন পাইলিং করেন কিছুই তো। জমিন যাতে না নাড়াচাড়া করে এজন্য আল্লাহ পাহাড়কে প্যারাক বানাইছে। এই পাহাড়কে প্যারাক হিসাবে জমিনের জন্য বানাইছেন, কিন্তু এই আসমান এভাবে রয়েছে, এদিকে তাকাইলেই তো বুঝা যায় কত বড় ক্ষমতাধর। কোরআন হাদিসে যা কিছু বলা আছে সব সত্যি। চিন্তার অভাব, আমরা হলো অন্য অন্য চিন্তা করি, যার কারণে আল্লাহর কুদরত নিয়ে চিন্তার সুযোগ পাই। তো আল্লাহর যদি আপন হয়ে যায়, আল্লাহ তাকে কখনোই মুসিবতে ফেলায়। এখন বাহ্যিক যে মুসিবত, এই মুসিবত আসছে আমার কল্যাণের জন্য। যে ঘটনা বলছি না, হাত কাইটা গেছে, আঙ্গুল কাটছে, এই বেচারায় কই দেখি কি লাভ আছে আঙ্গুল কাটলে, বলে সব কিছুই বলে আল্লাহ বান্দার কল্যাণের জন্য করে। তো দেখি আমার আঙ্গুল কাটলো, এর মধ্যে কি কল্যাণ আছে? গেছে জঙ্গলে, বাল্যকের লগে গেছে সাক্ষাৎ হইয়া, বাল্যকে পাইলে মানুষ খায় না, তবে যেই মানুষের মধ্যে ত্রুটি আছে এটারে খায় না, মরাটারে খায় না। এরে পাইয়া দেখে যে আঙ্গুল কাটা, ওরে ছেড়ে দিছে। তখন বেচারায় কয় যে আল্লাহ, আমার যদি আঙ্গুলটা তুমি না কাটতা, আজকে আর এই বাড়িতে ফিরে আসা লাগবে না। কল্যাণ না? সূরা কাহাফে ঘটনা আছে, হিজর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নৌকায় যাইতেছে, নদীর কাছে কাছে নৌকার মাঝি কয় হুজুর আসেন, আপনাদেরকে ফিরি ফিরি পার করাই। করে না? ফিরি ফিরি পার করাই, এটা আল্লাহর কাজ করে। এই জন্য অনেক সময় আল্লাহর পক্ষ থেকে এরকম মদদ আসে। বাকি এই ইকরাম যারা করে, এটা লাভ না লস? কিয়ামতে নবী বলেন যে আলেম ওলামাদেরকে যারা ইকরাম করে, সম্মান করে, সবাই আলেম ওলামার যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবে না? কিছু মানুষ তো ভাই গুনাহ করে, গুনাহ করলে তাদের ঠিকানা তো জাহান্নাম। নবীর সন্তানরাও তো গুনাহ করেছে। আলেমদের মধ্যে এরকম থাকবে যারা ওলামায়ে সু স্বার্থ, যারা এলেম তাদের মধ্যে আছে কিন্তু আমল নেই। বাকি এটা শোনেন যে আমল যদি না থাকে তাহলে এই এলেমকে এলেম বলা হয়। এলেমের নামই হলো যেটার মধ্যে আমল থাকবে। সে সবসময় আমলের বাইরে থাকে, তো এই লোক আলেমই কেন? আলেম আমরা দুনিয়ায় তাকে বাহ্যিক মনে করতেছি, কিন্তু সে আল্লাহর কাছে আলেম না। আল্লাহর কাছে আলেম কার নাম? কয় যে তার এলেমের চাহিদা অনুযায়ী আমল করে। হ্যাঁ, আমার হযরত বলছে আলেম ওই ব্যক্তি যে তার এলেমের চাহিদা অনুযায়ী আমল করে, সে আলেম। আর যদি এলেমের চাহিদা অনুযায়ী আমল না করে, এ বেচারা আলেম না। আমাদের বাহ্যিক সমাজে তার সার্টিফিকেট আছে, সে দাওরা পড়ছে, আমরা তাকে আলেম বলি, কিন্তু আল্লাহর কাছে কিনা আলেম। আল্লাহর কাছে যারা আলেম তাদের মর্যাদা অনেক অনেক বেশি। তারা কিয়ামতে সাক্ষী দিবে, তারা কিয়ামতে সুপারিশ করবে আল্লাহর দরবারে। তখনই আলেমের ইকরামের কারণে ওই এক একজন আলেমদেরকে দেখা থামাবে, জান্নাতে যান, আমাদেরকে নিয়ে যান, আপনারা এই উপকার করছিলাম, এই উপকার করছিলাম। তো বাস এই আলেমরা সুপারিশ করে সব মানুষগুলোরে জান্নাতে দিয়ে। এই হাদিস জানার কারণে আমরা অনেকেই
আলেম ওলামাকে সম্মান করি, কোরআন হাদিসকে সম্মান করি, তাই না? আল্লাহর জন্যই। তো ওই যে আলেম পাইয়া খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামকে উঠাইছে, তো বাস ফিরি বার করবে, মাঝখানে গিয়া নৌকার তলি খিজির আলাইহিস সালাম গুতে গুতে ভেঙে ফেলাইছে। তো বাহ্যিক এটা একটা খারাপ হইল না? গরিব মানুষ একটা খেয়া পার করে 1 টাকা 2 টাকা পায়। এখন কয় টাকা খেয়া আছে? আছে অনেক দেশে। এখনো যে দেশের কি হালাত, খালি আমাদের গোপালগঞ্জ দেখলো। এই যে কালকে যেখানে গেছি 5 কিলো জায়গা বিশ্ব রোড, একটু ঢালাইও নাই। এই স্বাধীনতার আমলের থেকে এই রাস্তা, কিন্তু কেউ একজন আইসা এই রাস্তার উপর একটা ইটও বিছায় নেই, কাঁচা একেবারে মাটির রাস্তা। সেই শেরপুর কোন চরের জঙ্গল, বললাম যে এগুলো জানলে তোমরা আইতে হবে, যাই না গাড়ি নামো ঠেলো। এই অবস্থা আছে দেশের, অনেক খারাপ হালাত আছে বিভিন্ন জায়গায়। তারপরে উন্নত হইতেছে আলহামদুলিল্লাহ, ব্যাস। কিন্তু ওই দেশ গ্রাম গুলার প্রতি খেয়াল রাখা দরকার। এই নৌকা অল্প গরিব মানুষ, একেবারে গরিব। তো এখন মুসা আলাইহিস সালাম এর মনটা খারাপ হয়ে গেছে, এটা কোনো কাম হইল? এ বেচারা আমাদের উপকার করলো, ফিরি ফিরি পার করলো, আর এই নৌকাটা দিল ভাঙ্গিয়া। বাহ্যিক খারাপ মনে হয় না? কত খারাপ! সন্তান মারা গেছে, মা বাবা সহ্য করতে পারতেছে না। এমন এক টাইমে এক মুরব্বী চলে গেছে, বাসার মেইন দায়িত্বশীল, যার উপরে সব দায়িত্ব ছিল। ছোট ছোট ছেলে মেয়ে রাইখা স্বামী মারা যায় না? এটা আমরা তো দেখি বিপদ বিপদ। তো আল্লাহ এখানে কি যে কল্যাণ রাখছে এটা আমাদের জানা। এই যে নৌকা ভাঙছে, খিজির আলাইহিস সালাম পরে বলছে, তুমি তো জানো না যে আমি কেন ভাঙছি। আল্লাহ এই যে নৌকা ভাঙ্গে তার উপরে বিপদ দিছে, এর কল্যাণ হলো যে এই এলাকায় একজন জালেম বাদশা আছে। এই জালেম বাদশা সে যত ভালো নৌকা পায় সব নিয়ে যায়। যার কারণে আমি চিন্তা করলাম তার নৌকা একটু ত্রুটি বানাইয়ে দিই, ভাঙ্গে দিই, তাহলে আর ওই বাদশা নৌকাটা নিবে না, এই বেচারা রিজিকটাও বন্ধ হবে না। আপনি বলেন, নৌকাটা যদি একেবারে সুস্থ সবল ভালো থাকতো, থাকার পরে এই নৌকাটা যদি বাদশায় নিয়ে যাইতো, লাভ হইতো না লস হতো? একেবারে শেষ। উনি বলেন যে এই বেচারা আমার উপকার করছে, আমিও তার একটু উপকার করে দিই। উপকার কেমনে করলো? নৌকা ভাঙ্গে উপকার করলো। আমাদের কাছে তো বাহ্যিক নৌকা ভাঙ্গা মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তো নৌকা ভাঙ্গা না। আল্লাহর কাছে তো এই বিপদটা দিয়া বান্দার নৌকাটাকে হেফাজত করে, ঠিক কিনা? আমাদের কাছে মনে হয় যে নৌকা ভাঙছে আল্লাহ, আসলে আল্লাহ নৌকা হেফাজত করছে। আমার কাছে মনে হয় আমার সন্তান নিয়ে তো আমাকে বিপদে ফেলাইছে, না, আমার সন্তান নিয়ে আল্লাহ আমাকে হেফাজত করছে। এখানেই তো আরেক ঘটনা, আরেক সন্তানের গলা মোচড়ায় একবারে 2 ভাগ করে দিয়েছে। মুসা নবী তো রাগ হইয়া ফায়ার হয়েছে, এই কি বললেন? কোনো কথা হলো? সালেম এমন বেচারা কয়, তোমার কইছি না চুপ চুপ থাকবা, ভালো লাগে কথা বলবো, ঠিক আছে আর কিছু কইলেই যামগা। পরে এই সন্তান কেন মারছে সেটার ব্যাখ্যাও দিচ্ছে, যে এর মা বাবা বড় নেককার মানুষ, এই সন্তান বড় হলে এই সন্তান বাস কাফের হয়ে যাবে, মা বাবা সন্তানের মোহাব্বতে তারাও বেঈমান হবে, সব শুদ্ধ জাহান্নামে যাবে। এখন ছোট বাচ্চা মাইরা লাভ কি হইল? ছোট বাচ্চা নাবালেগ অবস্থায় জান্নাতে যাবে, তার মা বাবাকে আর এক নেক সন্তান আল্লাহ দিবেন, ওই নেক সন্তানকে নিয়ে মা বাবাও জান্নাতে যাবে। এক সন্তান মারা যাওয়ার কারণে সবাই জান্নাতে যাবে। হ্যাঁ, এই চিন্তা, এটা ঈমানি চিন্তা। আমরা তো এটা বুঝি না। আমরা মনে করি যে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য সব নিয়ে মনে হয় আমার দিল ধ্বংস করে। আল্লাহ আমারে বাঁচাইছে, নৌকা ভাঙ্গে যদি আল্লাহ বাঁচাইতে পারে, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস কইরাও আল্লাহ আমাকে বাঁচাইতে পারে।
কিনা? হ্যাঁ, এটাই হলো আল্লাহর আপন হওয়ার পরিচয়। আল্লাহর যে যত বেশি আপন, তার উপরে তত বেশি পরীক্ষা, তত বেশি মুসিবত। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল আল আমসাল, সবচেয়ে বড় বিপদ আম্বিয়া কেরামের উপরে আসছে। আরে নবী জালেমদের থেকে বাঁচার জন্য গাছ ফাঁক হয়ে গেছে, গাছের মধ্যে নবী ঢুকে গেছে। ওই জালেমরা ওই গাছ দুই টুকরা করে কাটতে মারে মাঝখান দিয়া। এতে বড় বিপদ কি আসছে আপনার আমার উপরে? হ্যাঁ, কিন্তু তারপরেও আল্লাহর উপর রাগ, আল্লাহকে গোসা করে, আল্লাহরে বকাঝকা করে, ঠিক না? যার কারণে ইমানটা পর্যন্ত নষ্ট। আল্লাহকে তোর ভালো করলাম আর তুই আমার লগে বকাঝকা করছিস, যারা তোর আর ভালো করতাম না, বিপদও দিতাম না আর ভালো করতাম। এজন্যই সব, এটার নাম হলো রেজা বিল কাজা। আরে আল্লাহ কি করবে কারো জানা নাই। মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। যেই মূসাকে জিবরিল লালন পালন করলো, ওই মূসা লাস্টে গিয়া কাফের হয়ে গেল। আর যেই মূসাকে ফিরআউন তার ঘরে লালন পালন করলো, ওই মূসাকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। জিনিসটা বড় উল্টা মনে হয়। কেন আল্লাহ করলো? কয় আল্লাহ তাআলাই ভালো জানে। তুমি আমি যদি চিন্তা করতে যাই, চিন্তা করে কিছু তালাশ করে পাওয়া যাবে না। মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফির। ওই ফিরআউনের আমলে গণকরা সংবাদ দিল, আপনি যদি এখন যত সন্তান জন্মগ্রহণ করবেন, এই সন্তানগুলোকে যদি না মাইরা ফেলান, ছেলে বাচ্চাগুলোকে যদি হত্যা না করেন, এর মধ্যেই পয়গাম্বার মূসা আগমন করবে। সুতরাং যত ছেলে সন্তান হত্যা করেন, তাহলেই আপনি আপনার ক্ষমতা টিকাই রাখতে পারবেন। ক্ষমতা বাঁচাইতে গিয়া শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করলো, ফেরাউন ধ্বংস করলো। কিন্তু আল্লাহ যদি দিতে চায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহকে ফেরাউন দ্বারা যেই ক্ষমতার জন্য তুই সন্তানগুলোকে হত্যা করলি, ওই সন্তানকে আমি তোর ঘরে লালন পালন করব। পয়গম্বর মূসার জন্মগ্রহণের পর মূসার মার কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, ও পয়গম্বর মূসার মা, সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া এই সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দাও। সন্তানকে হেফাজতের মালিক আমি, টেনশন তোমার করা লাগবে না। ওই পয়গম্বর মূসার মা সন্তানটাকে ওই বাক্সের মধ্যে ঢুকাইয়া নদীর ঘাটের মধ্যে ছেড়ে দেয়। আল্লাহ এই সন্তানকে ফেরাউনের ঘাটের মধ্যে পৌঁছাইয়া দেয়। হেরে নবীর উম্মত, আল্লাহ সান্ত্বনা দেয়, তোমার সন্তানকে তুমি তোমার বুকের দুধ খাওয়াবা। এই সন্তান অন্যের বুকের দুধ খাওয়ারও দরকার নাই, একটু সবর করো, কাজ কি করতেছে আমি সেটা তুমি লক্ষ্য করো। ওই পয়গম্বর মূসার বোন ফেরাউনের ঘরে আইসা দেখে ঠিকই আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে পয়গম্বর মূসাকে পৌঁছাইলো। এখন বিবি আসিয়া এই সন্তানটাকে দেখে বড় মোহাব্বত করে। ওই ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমার তো কোনো সন্তান নাই, চলো এটাকে আমরা আমাদের সন্তান বানাইয়া নেই। বিবি আসিয়া বলে, আমার বড় মোহাব্বত লাগে। ফেরাউন কয়, না না, আমার তার প্রতি কোনো আকর্ষণ নাই, মোহাব্বত নাই। যদি লালন পালন করতে চাও তুমি গিয়া লালন পালন করো, আমার মন চায় না। হে নবীর উম্মত, বিবি আসিয়া এই এক মূসাকে মোহাব্বত করার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করলো। কত বড় ঈমানের দৌলত! দুনিয়া থেকে যখন মারা যায়, জান্নাত দেখতে দেখতে মারা যায়। আলেম ওলামাদের মোহাব্বত, নবীর মোহাব্বত ঈমানের বড় কারণ। হে নবীর উম্মত, মুসলমানের দল, যেই মূসাকে মারার জন্য
লক্ষ লক্ষ সন্তান হত্যা করলো, ওই মূসাকে আল্লাহ ফিরাউনের ঘরে পৌঁছাইয়া দিল। আইসা তার বোন ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেছে, দেখে তারা মূসা তার ভাইকে উঠাইছে। এখন বুকের দুধ খাওয়ানোর লোক পায় না। ওই বোন বলতেছে, আমার কাছে একজন লোক আছে, যদি তোমরা বলো আমি তাকে খবর দিয়া তোমার বাসার মধ্যে আনতে পারি। বিবি আসিয়া বলে, তাহলে তো বড় ভালো। সংবাদ দিয়া ওই মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ফিরাউনের ঘরের মধ্যেই পৌঁছাই দিলেন। রাজা বড় প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে মূসাকে লালন পালন করলেন। মায়ের বুকের দুধই খাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা জায়গাটা পাল্টায় দিছে। এই ফিরাউনের ঘরে লালন পালন কইরা আল্লাহ ওই মূসা নবীকে মূসা নবী বানাইলো। আর ওই যে আরেক মূসা, এটাও মূসা ওই ফিরাউনের জামানায় জন্মগ্রহণ করলো। তার মাও চিন্তা করলো, আমার সন্তান যদি ঘরে রাখি তাহলে তো ফিরাউন আমার সন্তানকে বাঁচাইয়া রাখবে না, কি করা যায়? চিন্তা করলো সন্তানটাকে পাহাড়ের মধ্যে গিয়ে রেখে দেই। ওই সন্তানটাকে পাহাড়ের মধ্যে গিয়ে রাইখা চলে আসলো। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল যাও, এই যে মূসা আমার বান্দা পাহাড়ের মধ্যে তার মা তাকে ফেলাইয়া গেল, আমার বান্দাকে যাও তুমি তোমার আঙ্গুলের দ্বারা দুধ পান করাও, মধু পান করাও। তাফসীরের মধ্যে লেখছে, এক আঙ্গুল দ্বারা মধু বের হতো আর এক আঙ্গুল দ্বারা দুধ বের হতো। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত যত্ন করে আদর করে লালন পালন করলো, আজকে ওই মালিকের নাফরমানি তুমি করো। এই যে মূসা, এই মূসাকে জিবরিল দ্বারা লালন পালন করলো, কিন্তু বড় যখন হয়ে গেল, বড় হইয়া জাদুঘর হয়ে গেল, আর মুসলমানই থাকলো না, তার নাম হয়ে গেল সামিরি জাদুঘর। কত বড় জাদুঘর হইল! কয় বাসুর বানাইয়া ওই বনি ইসরাইলের যত স্বর্ণ অলংকার সব কিছু জমা করছিল, জমা কইরা বাসুর বানাইয়া ওই বাসুরের মুখের মধ্যে পয়গম্বর মূসা তার ওই সে যেটার মধ্যে আরোহণ করে গেছিল, ওটা যেখানেই পাড়া দিত ওই জায়গার মধ্যে একটা ঘাস উৎপন্ন হইতো। ওই সামিরি জাদুঘর চিন্তা করলো, এই ঘাসের মধ্যে হয়তো বা কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। এই ঘাস সে সংগ্রহ করে রাখলো। মূসা নবী যখন দাওয়াত দিতে গেল, ওই ফাঁকের মধ্যে এই স্বর্ণ অলংকার দিয়া বাসুর বানাইয়া বাসুরের মুখের মধ্যে ঘাসের টুকরা কিছু দিয়ে দিল। হেরে নবীর উম্মত, বাসুর এখন ভ্যা ভ্যা কইরা ডাকা শুরু করলো। তখন সামিরি জাদুঘর কয়, এই যে দেখো মূসা গেছে তার খোদার লগে তুর পাহাড়ে কথা কইতে, মূসার খোদা এই জায়গায় হাজির। নাউজুবিল্লাহ। এত মালিক সুন্দর করে লালন পালন করলো, জিবরিল আলাইহিস সালাম দিয়ে খানা খাওয়াইলো, কিন্তু তারপর কাফের আর ওই ফিরাউনের ঘরে লালন পালন করলো। তারপর বড় নবী। এখন বলেন জিনিসটা উল্টাও তো হতে পারে, তাই না? কেন আল্লাহ এমন করলো কিছু জানেন না? জানেন? কেউ জানি না, আমাদের কোনো জানার ক্ষমতা নাই। আল্লাহ যেটা করবে দুনিয়ার মানুষ কিছুই বুঝতে পারবে না। আল্লাহ যা করে ও বান্দি তোমার ভালোর জন্য করলো, আল্লাহ যা করে তোমার মঙ্গলের জন্য করলো। আল্লাহ তোমার জন্য কোনো অমঙ্গল কোনোদিন চায় না। আল্লাহ চাইছে তুমি এখন ভালো পয়সার মালিক হবা, হইতে পারবা। আল্লাহ যদি চায় না, না কোনোদিন তুমি হইতে পারবা না। বাকি চিন্তা রাখতে হবে, আমার জন্য আমার আল্লাহ সব সময় মঙ্গলের ফয়সালা করে, কারণ আমার আল্লাহ আমার আপন। আল্লাহ ছাড়া আমার কোনো আপন নাই। তাহলে আল্লাহর আপন হলে দুনিয়ায়ও লাভ, দুনিয়ায় আল্লাহ বান্দার জন্য মঙ্গল করে, কল্যাণ করে। যদিও বাহ্যিক মুসিবত মনে হয়, এই মুসিবতটাই তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। আখেরাতেও বান্দা যখন আপন হবে আল্লাহ, ওই বান্দা যখন মালিকের দরবারে যাবে গো, মালিক যখন তার আপন, কেউ আসবে পাশে ডাইকা বসাবেনি। দুনিয়ার মধ্যেই তো দেখা যায়
যে যার আপন হয় ওই তাকে কাছে আইনা পাশে আইনা বসায়। মালিক যখন বিচারের মজলিসে বসবে, আপন বান্দাকে যখন দেখবে দূর থেকে ডাক দিয়া বলবে, বান্দা আয়, তুই না আমার বড় আপন, আমার পাশে আইসা বয় বান্দা। ওই বান্দার একরাম করবে আল্লাহ। এখন কথা হলো, আপন কেমনে হওয়া যায়? আল্লাহ তাআলা এই আয়াতের শেষেই বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণের কথা বলছে, যারা দুইটা গুণ অর্জন করবা তোমরা আল্লাহর বড় আপন হয়ে যাবা। এক নম্বর গুণের নাম হলো আল্লাযীনা আমানু, ঈমান আনার গুণ। আমরা তো সবাই ঈমান আনছিনি, আনছি ঈমান, হ্যাঁ? এখন ঈমান আছে, এই খবর আসেনি? ঈমান আনলাম তো বাস, ঈমান আনয়ন করলাম। ওয়া কানু ইয়াত্তাকুন, আবার তাকওয়ার জীবন যাপন করবে। অনেকের ঈমান তো ঠিক আছে, কিন্তু তাকওয়ার মধ্যে বড় ভেজাল। তাকওয়া কোন জিনিস? ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, সব করণীয়টা করো, বর্জনীয়টা বর্জন করো। যেই গুনাহ আল্লাহ বাদ দিতে বলল ওই গুনাহ বাদ দাও, তাহলে তুমি মুত্তাকি। করণীয় যেটা আছে করণীয়টা করো, তাহলে তুমি মুত্তাকি। এই জন্যই তো নবী বলছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সব গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। এখানে বলে নাই কোরআন শরীফ পড়ো তাহলে ইবাদতকারী, তাহাজ্জুদ পড়ো তাহলে ইবাদতকারী, বরং বলছেন গুনাহ থেকে বাঁচো তাহলেই তুমি বড় ইবাদতকারী। এর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, গুনাহ থেকে বাঁচা 24 ঘন্টা ফরজ। 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচা ফরজ। যেই বান্দা গুনাহ থেকে বাঁচলো ওই বান্দা 24 ঘন্টা ফরজ হুকুম পালন করলো, ওই বান্দা 24 ঘন্টা ফরজ হুকুম পালন করলো। কিন্তু নফল নামাজ পড়া 24 ঘন্টা কিন্তু ফরজ না। যখন করলেন তখন নামাজ, তখন সওয়াব হইল। ফজরের নামাজ কি 24 ঘন্টা ফরজ নেই? জোহরের নামাজ টাইম মতো ফরজ, আসরের নামাজ টাইম মতো ফরজ। হে নবীর উম্মত, যত ইবাদত হজের আমল টাইম মতো ফরজ। 24 ঘন্টা হজ ফরজ না। কোন করণীয় আমল দুনিয়ায় এমন নাই যেটা 24 ঘন্টা একেবারে ফরজ হয়ে আছে, ফরজ হয়ে আছে। হে নবীর উম্মত, কিন্তু গুনাহ ছাড়া এমন আমল যেটা 24 ঘন্টা ফরজ। সুতরাং যেই বান্দা গুনাহ ছাড়লো ওই বান্দা 24 ঘন্টা ফরজ হুকুম পালন করলো। যে 24 ঘন্টা ফরজ পালন করে তার চেয়ে বড় ইবাদতকারী দুনিয়ায় আসেনি কেউ। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। তাকওয়া মানে হলো করণীয়টা করো, ফরজ ওয়াজিব আদায় করো। বিআদাইল ফারাইজ ওয়াল ওয়াজিবাত, সব ফরজগুলো আদায় করো, সব ওয়াজিবগুলো আদায় করো, এবং আর সব হারাম কাজগুলো বর্জন করো। তাহলেই তুমি আমি মুত্তাকির কাতারে দাঁড়াইতে পারবো। এখন কথা হলো, আমাদের অনেকের ঈমান আছে কিন্তু সব হারাম থেকে আমরা বাঁচি না। হয় চোখের গুনাহ করি, না হয় মুখের গুনাহ করি, না হয় কানের গুনাহ করি, না হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করি। হে নবীর উম্মত, যদি তাকওয়ার জীবন অবলম্বন করতে হয় 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচতে হবে। একটা গুনাহ যতদিন থাকবে ততদিন তোমার আমার নাম মুত্তাকি হবে না। যতই গুনাহ না ইবাদত করি না কেন, একটা গুনাহ থাকলে মুত্তাকি বলা যাবে না, অহংকার থাকলে মুত্তাকি বলা যাবে না, হিংসা থাকলে মুত্তাকি বলা যাবে না। যদি যে কোনো একটা গুনাহ আমল নামায় ওঠে, তোমার আমার নাম মুত্তাকির খাতার থেকে কাটা। এই জন্য অনেক সময় ঈমান থাকলেও 2 নম্বর গুণ তাকওয়ার গুণ নাই। ঈমান আছে তাকওয়া নাই, আল্লাহর আপন না। কারণ যেই শ্রমিক মালিকের কথা শোনে না, ওই শ্রমিক মালিকের কোনোদিন আপন হতে পারে না। হে যুবক, যতদিন পর্যন্ত একটা গুনাহ না ছাড়া যাবে ততদিন পর্যন্ত মালিকের আপন হওয়া যাবে না। আজকে আপনি আমি যদি তাকাই দেখি আমার গুনার অভাব নাই। 24 ঘন্টা কোনো না কোনো গুনাহ হইতেছে, হয় অহংকার হিংসা বিদ্বেষের গুনাহ, না হলে বাহ্যিক কোনো গুনাহ। তবে একটা গুনাহ রাইখে আমার মালিককে পাওয়া যাবে না। মালিককে যদি পাইতে হয় সব গুনাহগুলো বাদ দিতে হবে। সব গুনাহ যখন বাদ দিব তখনই আপনার আমার নাম মুত্তাকির খাতারে যাবে। মুত্তাকি যখন হব, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল
মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের সব আমল আল্লাহ কবুল করেন। বন্ধু হয়ে গেলে ছোট আমলও কবুল, বড় আমলও কবুল, কোনোটা বাদ যায় না। আর মুত্তাকি যারা হয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে বড় পছন্দ করে। এজন্য ঈমান আনার গুণ, এই ঈমান আনার গুণের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমান আনতেছি, সেই ঈমানের গুণের মধ্যেও বড় ভেজাল। ঈমান কোন সময় যায় খবর নাই। হঠাৎ করে ইসলামের কোন বিধান নিয়ে টিটকারি করলা, নবীর সুন্নাত মেসওয়াক নিয়ে টিটকারি করলা যে এটা হুজুররা কি দিয়া ঘষাঘষি করে। নারা হে যুবকের দল, নাউজুবিল্লাহ বলো। নবীর সুন্নাত নিয়েও যদি টিটকারি করো, সাথে সাথে ঈমান শেষ। আল্লাহ কি কাম করলো? সমান অধিকার দিল না, ঈমান শেষ। কোন মাসআলা মাসাইল ফরজ ওয়াজিব সুন্নাত নিয়ে যদি কেউ উল্টা পাল্টা মন্তব্য করো, আল্লাহর কসম সাথে সাথে বেঈমান। ওই পর্দায় থাকো না কিন্তু পর্দারে বড় ঘৃণা করো, টুপি পরো না কিন্তু টুপিরে বড় ঘৃণা করো। হে নবীর উম্মত, আল্লাহর নবীর সুন্নাত নিয়েও যদি ঘৃণা করো, টিটকারি করো, ঈমান সাথে সাথে শেষ। হারাম খাও কিন্তু তারপরও নিজেকে মনে করো তুমি বড় হালাল খাইতেছো। হারামকে যদি হালাল মনে করো, সাথে সাথে ঈমান শেষ। ঈমান কোন লাইনে যাইতেছে খবর নাই। ঈমান ঠিক রাখতে হবে, এরপরে তাকওয়ার জীবন। এই দুইটা যদি থাকে তাহলে আল্লাহ আপন হয়ে যাবে। এখন আমাদের মধ্যে এই দুইটা আছে কিনা? যদি না থাকে, আমরা আমাদের ঈমানকে ভালো করে মজবুত বানাই, ভালো করে মজবুত করি। আমাদের তাকওয়া কেমনে থাকবে? ভেঙে গেছে আবার তওবা করো। অজু ভেঙে গেলে আবার যেমন অজু করলে অজু হয়ে যায়, তো তওবা ভেঙে গেলে, তাকওয়া ভেঙে গেলে আবার তওবা করলে এই তাকওয়া আবার ফিরে আসে। এজন্য ইনশাআল্লাহ আল্লাহর যারা আমরা আপন হব, তাদের লাভ কি? দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আপন কেমনে হওয়া যায়? দুই কাজ করো, এক হলো ঈমান আর এক হলো তাকওয়ার জীবন যাপন। এই ঈমান কেমনে ঠিক থাকবে, তাকওয়ার জীবন যাপন কেমনে বাড়া যাবে? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাদের মধ্যে তাকওয়া আছে এদের লগে লগে খালি ঘোরো। বুঝেন নাই? তুমি যদি ওই গুন্ডার পিছনে পিছনে ঘোরো, ওই গুন্ডার সোহবতে তুমিও গুন্ডা হয়ে যাবা। আর যদি মুত্তাকির লগে লগে ঘোরো, মুত্তাকির সোহবতে তুমিও মুত্তাকি হয়ে যাবা। এইটাই পথ। আল্লাহ বলছেন এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সোহবতে সালেহ তুরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত। ভালো মানুষের সোহবতে যাবা, তুমি ভালো হয়ে যাবা। খারাপের সোহবতে গেলে অবশ্যই খারাপ হবা। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা, হক্কানি নেক আলেম ওলামাদের সোহবত অবলম্বন করা, বাস এটা আপনি মনে করবেন যে একটা আলেমের কাছে আমি যত সময় থাকলাম তত সময় তো আমি গুনাহ থেকে বাঁচলাম, গুনাহ থেকে বাঁচলাম। এবং আল্লাহওয়ালা কারা? ইদা রুউ যিকিরাল্লাহ, এদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, বাস নামাজের কথা মনে হয়। এজন্য ইনশাআল্লাহ বিজান তাকওয়া আসবে তো মুত্তাকিনদের সোহবতে, তাকওয়াওয়ালাদের সোহবতে, তাদের সোহবতে থাকি। ঈমানওয়ালাদের সোহবতে ঈমান মজবুত হবে। দেখবেন না অনেক সময় বুজুর্গের কাছে গেলে মনে হয়, আরে আমি তো কত নাফরমানি করি, কত খারাপ কাজ করি। এই যে অনুভূতি, এইটার নামই ঈমান। এটা কোত্থেকে আসছে? ওনাকে দেখার কারণে, ওনার সোহবতে থাকার কারণে। এজন্য ইনশাআল্লাহ পদ্ধতি হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করো, হক্কানি আলেমদের সোহবত অবলম্বন করো, বাস ঈমান মজবুত হবে, তাকওয়ার জীবন আল্লাহ দান করবেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে তাকওয়ার জিন্দেগি, ঈমানের জিন্দেগি নসিব করে, ঈমান নিয়ে দুনিয়ায় থেকে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।